welcome back, guys. One of you guys sent me this problem, so we'll be just trying to solve this. Questionটা কি বলতেছে? The pseudocode output commands starts each output on a new line. So আউটপুটের কাজ হচ্ছে একটা নিউ লাইনে যে আউটপুটটা শুরু করবে আর নিউ প্রসিজার। এটা কোনটার কথা বলতেছে? এটা হচ্ছে আমরা নর্মাল যে আউটপুটটার সাথে ফ্যামিলিয়ার। ঠিক আছে, যে মনে করো আমরা নর্মালি কি করি, লিখি যে আউটপুট। হোয়াট দে মিন বাই দ্যাট ইজ, আমরা নর্মালি যেটার সাথে ফ্যামিলিয়ার, দ্যাট ইজ আউটপুট। মনে করো নিউ লাইন 1, আর আবার মনে করো দিলাম আউটপুট লাইন 2 দেই। তখন কি হয়, আমার বেসিক্যালি যদি আমার স্ক্রিনে আউটপুট চিন্তা করি, তখন প্রথমে আসে লাইন 1, নিউ লাইন 1, আর পরে আসে কি লাইন 2, রাইট? সো এটার কথা ওরা শুরুতে বলে নিতেছে, তারপর ওরা বলতেছে যে এখন নতুন একটা প্রসিজার বানাচ্ছে, মাই আউটপুট, যেটার কাজ কি একটা স্ট্রিং আর বুলিয়ান প্যারামিটার নিবে। মাই আউটপুট মে বি কল্ড রিপিটেডলি and will use concatenation to build a string using a global variable myString up to a maximum length of 255 characters. So, couple of things to unpack over here. First of all, আমরা কি ওয়ার্ডগুলো যদি বের করে আনতে চাই, একটা হচ্ছে কনক্যাটিনেশন। ঠিক আছে, কনক্যাটিনেশনের কনসেপ্ট কি আমরা আই হোপ বাই নাও সবাই জানি। যে মনে করো আমি যদি মাই স্ট্রিং একটা ভ্যারিয়েবল থাকে, ওইটার সাথে যদি আমি একটা ক্যারেক্টার অ্যাড করি, রাইট? এই যে কনক্যাটিনেশন অপারেটর, মনে করো আমি অ্যাড করলাম এ, তখন কি হবে, মনে করো আমার মাই স্ট্রিং এ আগে থেকে যদি একটা এ বি থাকে, তখন বিকজ অফ দিস আমার নতুন মাই স্ট্রিং হয়ে যাবে কি এ বি এ। দ্যাট মেক্স সেন্স, আমাদের কনক্যাটিনেশনের কনসেপ্টটা ইউজ হবে। সেকেন্ডলি কি বলছে, গ্লোবাল ভ্যারিয়েবল মাই স্ট্রিং। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই গ্লোবাল ভ্যারিয়েবল? মানে হচ্ছে মনে করো আমি একটা sorry, মনে করো আমি একটা প্রসিজার টাইপের লিখতেছি, ঠিক আছে? মনে করো প্রসিজার, আমি আসলে খেয়াল করি না এটা প্রসিজার নাকি ফাংশন, উইল ফিক্স দ্যাট লেটার। মনে করো প্রসিজার লিখতেছি মাই আউটপুট, ঠিক আছে? এখন এটার ভিতর তো অলরেডি দুইটা প্যারামিটার আমাকে দিতেছে, রাইট? মনে করো এটার নাম দিলাম হচ্ছে str1, যেটা হবে স্ট্রিং টাইপের, আর আরেকটা দিলাম হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাসটা হবে কি আমার বুলিয়ান টাইপের। So I already have two parameters inside my function, right? I will in fact have a third variable to work with, যেটা has already been defined somewhere on top. ঠিক আছে, আমার এই মাই স্ট্রিং ভ্যারিয়েবলটা উপরে কোথাও একটা মনে করো এ বি কিছু একটা দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে, আর আমার প্রোগ্রামটা মনে করো আরো বড়। ঠিক আছে, এই পুরো প্রোগ্রামের আমার এন্ড প্রসিজার আমাকে এই প্রসিজারটা যে লিখতে দিচ্ছে, আমাদের উপরে কোথাও একটা মাইস্ট্রিং নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করা আছে, যেটা আমরা ইউজ করতে পারবো। এন্ড আলটিমেটলি এটা দিয়ে আমাদের পুরো কাজটা আসলে করতে হবে। আর এটার একটা ম্যাক্সিমাম লেন্থ ক্যাপ দিয়ে দিছে, যে এটা ক্যান নট বি মোর দেন 255 ক্যারেক্টার্স। আপাতত দুইটা ক্যারেক্টার আছে, সো ম্যাক্সিমাম 255 হতে পারবে, রাইট? আচ্ছা, এখানে কি বললো, মাই স্ট্রিং উইল বি আউটপুট ইন আইদার অফ দিস টু কেসেস, দ্য বুলিয়ান প্যারামিটার ভ্যালু ইজ ট্রু, আর resulting string after concatenation would be longer than 255 characters. আমরা এক্সাম্পলটা দেখে নিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ইফ মাই স্ট্রিং ইজ নট আউটপুট, দ্য স্ট্রিং ইজ concatenated to my string. For example, the calls my output is given below would result in the output as below. Hello ginger cat. ক্যাটে যখন ট্রু আসতেছে, তখন দেখো ও তিনটাকে একবারে আউটপুট করতেছে। আবার এখানে কি হাউ আর ইউ, যখন ট্রু আসতেছে তখন ও পুরাটাকে আউটপুট করে দিতেছে। সো দ্য কনসেপ্ট ইজ লাইক দিস, যে মনে করো আমার এখানে মাই স্ট্রিং বলতে একটা জিনিস আছে। আই থিঙ্ক ইট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড উইথ নাথিং, রাইট? ইয়া, ইনিশিয়ালাইজড উইথ এমটি স্ট্রিং, ঠিক আছে? মাই স্ট্রিং ইনিশিয়ালাইজড টু এমটি স্ট্রিং বিফোর মাই আউটপুট ইজ কল্ড ফর দ্য ফার্স্ট টাইম, আর নো স্ট্রিং ইজ গ্রেটার দ্যান 250। আচ্ছা, এখানে ভালো হয়েছে, আমাদের আলাদা চেক দেওয়া লাগবে না। সো মাই স্ট্রিং এমটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, ঠিক আছে? এমটি স্ট্রিংটা ঠিক মতো লিখি।
তারপর আমাকে বলছে যে রাইটিং আ প্রসিডিউর, রাইট? নিউ প্রসিডিউর, ইয়েস। সো আমরা এখানে লিখবো কি প্রসিজার, নাম কি ছিল, মাই আউটপুট। ঠিক আছে, এটার ভিতর আমার থাকবে কি, এটার ভিতর আমার থাকবে দুইটা প্যারামিটার। এটার ভিতর আমার ফার্স্ট প্যারামিটার হবে হচ্ছে মনে করো নিউ স্ট্রিং, নিউ স্ট্রিং, স্ট্রিং, আর হচ্ছে এটার নাম কি ছিল, ভ্যারিয়েবল না কি জিনিস ছিল, বুলিয়ান প্যারামিটার ট্রু অর্থাৎ স্ট্যাটাস রাখি, সমস্যা নেই, স্ট্যাটাস বুলিয়ান। এখন আমার যেহেতু এটা একটা প্রসিজার, আমি কোনো কিছু রিটার্ন করবো না, রাইট? আর তারপর আমার কাজ হচ্ছে এই যে নিউ স্ট্রিং, আমার যে প্যারামিটারটা, এই নিউ স্ট্রিং প্যারামিটারটা আমি হচ্ছে মাই স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করব। ঠিক আছে, আর তারপর আমার কনক্যাটিনেট করার পর আমার চেক করতে হবে যে যদি কোনো পয়েন্টে কনক্যাটিনেট করতে করতে আমার এই মাই স্ট্রিং এর লেন্থ 255 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আইল স্টপ। ঠিক আছে, আইল স্টপ এন্ড আইল আউটপুট মাই স্ট্রিং। এট দ্য সেম টাইম যদি আমার কোনো একটা পয়েন্টে আমার স্ট্যাটাসটা ট্রু হয়ে যায়, ঠিক আছে, তাহলেও হোয়াট আইল ডু ইজ আইল আউটপুট মাই স্ট্রিং। তখন ডাজন্ট ম্যাটার যে আমার লেন্থটা 255 রিচ করছে নাকি করেনি। সো আমার আসলে কন্ডিশন তাহলে কয়টা হচ্ছে, কন্ডিশন কিন্তু আমার দুইটা হচ্ছে। আইদার আমার হচ্ছে মাই স্ট্রিং লেন্থ, ওয়েট লেট মি গেট দিস টু নোটপ্যাড। আচ্ছা, সো কি কি দেখলাম আমরা, আমরা দেখতেছি যে আইদার আমার মাই স্ট্রিং ভ্যারিয়েবল ডিফাইন করে নিই, মাই স্ট্রিং, তারপর আছে কি আমাদের প্রসিজার মাই আউটপুট, এখানে ভ্যারিয়েবল গুলো নিলাম হচ্ছে নিউ স্ট্রিং which is string, আর হচ্ছে আমাদের স্ট্যাটাস which will be boolean, right? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আউটপুট মাই স্ট্রিং। আমি কিন্তু নিউ স্ট্রিংকে আলাদা করে কোনো আউটপুট করব না, বাট আমার কন্ডিশনগুলো কি কি, ইফ কি বলে, ইফ আমার একটা কন্ডিশন হচ্ছে লেন্থ অফ মাই স্ট্রিং ইজ ইকুয়ালস টু 255, কোনো একটা পয়েন্টে যদি আমার লেন্থ 255 হয়ে যায় তখন আমি অটোমেটিক ওইটাকে আউটপুট করে দিব। এলস, না আরেকটা এলস না, আসলে আরেকটা ইফ দিই। ইফ ট্রু হচ্ছে আমার স্ট্যাটাস ইজ ইকুয়ালস টু ট্রু, ঠিক আছে। আইদার এই দুইটা যে কোনো একটা কন্ডিশন যদি মিট করে তাহলে আমি আউটপুট দিয়ে দিব। সো আগে এটার অ্যাপ্রোচটা বুঝাই নিলাম। ইফ দিস ইজ এনাফ ফর ইউ, ইউ ক্যান কন্টিনিউ কোডিং, বাট আই উইল বেসিক্যালি ডু দ্য রেস্ট অফ দ্য কোডিং as well. আচ্ছা, so let's see what we can do over here. If my string not an output, concatenate my string, ভালো কথা, the calls to my output give them below would result in the output as shown. আচ্ছা, build a string using a global variable my string up to a maximum length of 255 characters. Okay. Achha. So the approach that we are going to take is going to be like this. Background এ রাখি। প্রথমে আমি চেক করব what is the length of my string। ঠিক আছে, মনে করো এটা হইতেছে লেন্থ, কারেন্ট লেন্থ, ঠিক আছে, কারেন্ট লেন্থ, কারেন্ট লেন্থ কি হবে, লেন্থ মাই স্ট্রিং, ভালো কথা। এরপর আমার কাজ হচ্ছে আমি কি ম্যাক্সিমাম কিন্তু 255
পর্যন্ত আমার মানে আমার এই মাইস্ট্রিং বড় করতে পারবো। সো সাপোজ এই জিনিসটা 255 না নিয়ে লেটস টেক ইট যে আমাদের 10 পর্যন্ত একটা লিমিট আছে, ঠিক আছে? এটা সাপোজ দিলাম, তাহলে এক্সাম্পলটা বোঝাতে ইজিয়ার হবে। মনে করো আমার মাইস্ট্রিং রাইট নাও ইজ দিস, 1 2 3 4 5 6, আচ্ছা এ পর্যন্তই থাকুক, ঠিক আছে? এরপর আমাদের নিউ স্ট্রিং যেটা, নিউ স্ট্রিং হচ্ছে মনে করো টুডে, ঠিক আছে? এখন আমি যদি এই দুইটাকে কনক্যাটিনেট করতে চাই, আমার টোটাল জিনিসটা কি হয়? টোটাল জিনিসটা হয় আ হোম টুডে, ঠিক আছে? কিন্তু এটা টোটাল লেন্থটা কত হয় দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 হয়ে গেছে। বাট আমার কি মাই স্ট্রিং এর লেন্থ কখনো, মানে যদি আমার লিমিট 10 পর্যন্ত থাকে, কখনো কি আমার 12 হতে দেওয়া যাবে? দেওয়া যাবে না, রাইট? সিমিলারলি আমার মনে করো 255 এর থেকে একটাও বেশি কিন্তু আমি করতে দিতে পারবো না ইন দ্য রিয়েল কোয়েশ্চেন। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, এই টুডে সবগুলা লেটারকে না নিয়ে আমাদের কি এই লাস্টের দুইটা লেটার বাদ দিতে হবে না? সো আমাদের একটা চেক টাইপের আছে, রাইট? যে যদি কোনো একটা পয়েন্টে কনক্যাটিনেট করতে করতে আমার লেন্থটা 255 এর চেয়ে গ্রেটার হয়ে যায়, তখন আই উইল স্টপ। সো আমার বেসিক্যালি জিনিসটা এরকম হবে যে প্রথমে তো আ হোম ছিল, রাইট? তারপর একটা স্পেস অটোমেটিক নিজে থেকে দিতে হবে, তারপর টু ডে, এতে হয়ে যায় 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে যখন লেন্থ 212 হয়ে যাবে তখন উই স্টপ, এটার পর আর কোনো কিছু আমি কনক্যাটিনেট করব না। আর 212 হয়ে যাওয়া মানে কি, এটাকে আমার আউটপুট দিয়ে দিতে হবে। মেক সেন্স? আচ্ছা, সো নাও লেটস গেট ব্যাক হিয়ার এন্ড ডু হোয়াট উই ওয়ার ডুইং। কারেন্ট লেন্থ আমার এতটুকু পর্যন্ত আছে। এখন আমাদের কাজটা হচ্ছে, আচ্ছা লেটস ডু দিস। আমরা একটা একটা করে রিপিট করে আমার স্ট্রিংগুলো অ্যাড করতে থাকি। ইন্ডেক্স একটা ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্ডেক্স 1। আমি কি করব, আমি বেসিক্যালি নিউ স্ট্রিং থেকে একটা একটা করে লেটার বের করে আনবো, ওইটা মাই স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করব, ঠিক আছে? মাই স্ট্রিং উইল বি মাই স্ট্রিং অ্যান্ড নিউ স্ট্রিং, স্ট্রিংটা বড় করে দিই, নিউ স্ট্রিং এর কত হবে ইন্ডেক্স, ঠিক আছে? তারপর কি আমার ইন্ডেক্সটাকে প্লাস 1 বানাইতে হবে, ইন্ডেক্স প্লাস ইকুয়ালস টু, সরি ইন্ডেক্স ইজ ইন্ডেক্স প্লাস 1, ঠিক আছে? সো আমি এখানে কি করলাম, আমার মাই স্ট্রিংটাকে একটা একটা করে বড় করতেছি আনটিল আমার কি এখানে একটা স্টপিং কন্ডিশন লাগবে না, আনটিল মনে করো লেন্থ মাই স্ট্রিং ইকুয়ালস টু 255, ঠিক আছে? সো বেসিক্যালি আমি কি করবো, এই যে এক্স্যাক্টলি এখানে যেটা বললাম ওইটা আমি অ্যাচিভ করলাম, যে আমি একটা একটা করে ক্যারেক্টার অ্যাড করতেছি। যদি আমার মাই স্ট্রিং এর লেন্থ 255 হয়ে যায় তাহলে আমি আর কোনো লেটার অ্যাড করব না। এরপর আমার এখানে ইটা হবে হচ্ছে যে লেটস ডু ওয়ান থিং, লেটস কিপ আ বুলিয়ান ভ্যারিয়েবল। বুলিয়ান ভ্যারিয়েবল লাগবে? আচ্ছা টেকনিক্যালি বুলিয়ান ভ্যারিয়েবলটা লাগবে না, উই ক্যান ডিরেক্টলি ডু দিস, যে ইফ লেন্থ মাই স্ট্রিং, সরি মাই স্ট্রিং equals to 255 or output, sorry output না, status equals to true, ঠিক আছে? যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, ঠিক আছে? এখানে আবার অ্যাড নিয়ে ঝামেলা বাঁধাও না, এখানে ইফ আইদার অফ দ্য কন্ডিশন ইজ ট্রু, আমি কিন্তু আমার পুরো স্ট্রিংটাই আউটপুট দিয়ে দিব। আই উইল বেসিক্যালি ডু আউটপুট, সরি এটা না,
আমার এখানে কোনো রিটার্নের কোনো কাহিনী নেই, সিন্স দিস ইজ নট আ ফাংশন আই উইল সিম্পলি আউটপুট, ঠিক আছে। এন্ড ইফ এটার শেষে কি এন্ড প্রসিজার, আই হোপ দিস অ্যাডস আপ। আমি যদি এখন একটা সিমুলেশন নিয়ে দেখি, প্রথমে আমার মাই স্ট্রিং ফাঁকা থাকলো, এরপর সাপোজ আমার নিউ স্ট্রিংয়ে নিলাম হচ্ছে নিউ স্ট্রিংয়ে যদি নিয়ে আমি ABC5, তাহলে আমার কি হবে, প্রথমে কারেন্ট লেন্থ চেক করলো। কারেন্ট লেন্থ আসলে এটা চেক করা টেকনিক্যালি লাগে না, এটা আমরা ছাড়াও করতে পারি। ইন্ডেক্স ইকুয়ালস টু 1 সেট করলাম, তারপর কি রিপিট। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন এখানে অ্যাড হবে, দেখো। মনে করো আমার মাই স্ট্রিং এর লেন্থ কি আপাতত 0, রাইট? আর আমার নিউ স্ট্রিং এর লেন্থ কি এখানে, আমার নিউ স্ট্রিং এর লেন্থ এখানে কত, 4, রাইট? সো এখন আমার এই রিপিট আনটিল লুপটা কিন্তু কখনো ব্রেক হবে না ইন দ্য ফার্স্ট প্লেস, কারণ আমার লেন্থ অফ মাই স্ট্রিং ইজ অলরেডি 0, রাইট? তো আমার 255 তো রিচ করেনি, তার মানে আমার রিপিট আনটিল লুপটা থেকে আমি বেরি হতে পারবো। তো আমার এখানে একটা আলাদা একটা এক্সট্রা কন্ডিশন লাগবে যে অর ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ অফ নিউ স্ট্রিং। বুঝতে পারলাম কি হলো, যে আইদার আমার নিউ স্ট্রিংটা শেষ হয়ে যাবে, অথবা আমার ওই মাই স্ট্রিং এর ফুল ক্যাপাসিটি আমি রিচ করে ফেলবো। দুইটার আইদার অফ দ্য সিনারিও হলে তখন আমরা এই স্ট্রিং অ্যাড করা থামাই দেবো। তারপর কি হবে, ইফ লেফট মাই স্ট্রিং ইকুয়ালস টু 55 অর স্ট্যাটাস ইকুয়ালস টু ট্রু, দেন আউটপুট করে দিব মাই স্ট্রিং। বুঝি? আচ্ছা, অলওয়েজ গাইজ এই যে সিমুলেশন না করলে কিন্তু তোমরা এই যে এইসব ভুলগুলো ধরতে পারবা না, যে একটা এক্সাম্পল নিয়ে ট্রাই যে হোয়াট ইজ হ্যাপেনিং টু মাই কোড। ঠিক আছে, আই হোপ দ্যাট ওয়াজ হেল্পফুল। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক অর হ্যাভ এনি কোয়েরিজ, প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ।